Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا
हो, तुम्हें छोड़कर कहाँ जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना व अला आलि सय्यिदिना। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना व अला आलि सय्यिदिना। মোহব্বতের সাথে কয়েকবার জিকির করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বুরাইয়া পূর্বপাড়া গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি তাফসিরুল কোরআন মাহফিল 2016 ঈসাই সনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ ও মুহতারাম মেহমানানে আযম, মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলটির প্রধান আকর্ষণ যাদেরকে কেন্দ্র করে আজকের এই জান্নাতের বাগানের এত সুন্দর আয়োজন, আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় শ্রদ্ধার পাত্র মুরব্বী বাবারা, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সকলের খেদমতে আরো একবার নিবেদন করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সবার আগে সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পূর্ণ পবিত্র সুন্দর মুনাওয়ার মুআজ্জাম মুবারক এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। বিষয় ভিত্তিক আলোচনা এখানে হবে, যোগ্য উলামায়ে কেরাম তাদের মুখ নিঃসৃত বাণীগুলো আপনাদের কাছে পৌঁছাবেন স্নিগ্ধ, অনেকটা নাতি শীতোষ্ণ একটি আবহাওয়াতে। আল্লাহ পাকের খেদমতে হাজিরা দেওয়ার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, কোন প্রকারের ভয় নাই, কোন প্রকারের ভীতি নাই, কোন প্রকারের হামলা মামলা নির্যাতন নিষ্পেষণের কোন ধরনের কোন প্রকারের নিশ্চয়তা ছাড়া, কোন প্রকারের দুর্ঘটনার ভয় ভীতি ছাড়া
আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন খুশি হয়ে জবান খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পুরুষ রচিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে সকলে একবার উচ্চারণ করুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। সমস্ত নবী রাসূলগণের সেবকাত শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খোদা সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আফতাবে নবুওয়াহ শাহেনশাহ রিসালাত সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনাতে সোনার টুকরা জমিনে শুয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদের কাছে যা পৌঁছে গিয়েছেন, তার নবী যা আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা এমন এক উম্মত কোন প্রকারের রদ বদল পরিবর্তন পরিবর্ধন ছাড়া রাসূল পাকের কথাগুলো আমরাই একমাত্র উম্মত মানতে পারছি। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গোটা বিশ্বে আজকে একটি ক্রান্তি লগ্ন চলছে। আজকে যেই মুহূর্তে আমরা এত সুন্দর স্নিগ্ধ পরিবেশে দ্বীনের শরীয়তের কথা শোনার আলোচনা করার আলোচনা পালন করার তৌফিক পেয়েছি, ঠিক সেই মুহূর্তে গোটা বিশ্বে যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপরে নিষ্পেষণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, বরং অত্যাচারের স্টিম রোলার মুসলমানদের উপরে চালানো হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আফগানে হচ্ছে, হয়েছে, ইরাকে হচ্ছে, সিরিয়াতে হয়েছে, হচ্ছে, ইয়ামানে আজকে আক্রমণ হচ্ছে মুসলমানদের উপরে, কাশ্মীরে মুসলমানদের নির্যাতন হচ্ছে এবং এই সকল নির্যাতনকে ছাপিয়ে গেছে বর্তমান মায়ানমারে, বার্মাতে রোহিঙ্গা মুসলমানদের উপরে চালানো বৌদ্ধ সন্ত্রাসীদের অকথ্য নির্যাতন। ঠিক কিনা জোরে বলে? একটা পশুর সাথে যে আচরণ মানুষ করতে পারে না, একটা পশুর সাথে যে রকমের নির্মমতা একজন মানুষ করতে পারে না, ঠিক তার চেয়েও ভয়ঙ্কর জঘন্য নির্যাতন মুসলমানদের উপরে আজকে করা হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, তাদের অপরাধ আর কিছু নয়, যুবকদেরকে ঈমান আনার অপরাধে হত্যা করে দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জবেহ করা হচ্ছে, নারীদেরকে বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে তাদের সাথে নির্মম নির্যাতন করা হচ্ছে। রক্তই কেবল ঝরছে তাই নয়, বরং জীবন্ত মুসলমানদের শরীর থেকে গোশতগুলো কেটে কেটে বিচ্ছিন্ন করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি অপরাধ ছিল তাদের? অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, মুসলমান সে এক স্বয়ং সম্পূর্ণ মহাপরাক্রমশালী সুপ্রশংসিত সেই রব্বুল আলামিনের উপরে সে ঈমান এনেছে। এই অপরাধের কারণে মুসলমানদের উপরে আজকে অকথ্য নির্যাতন হচ্ছে। আমরাও তো মুসলমান, আমরা কয়জন তার খবর রাখি? কয়জনই বা খবর রেখে নিজের হৃদয়ের ভিতরে কান্নার অশ্রু বেয়ে যায়? আল্লাহর হাবিব তো বলেছেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ। আল্লাহর হাবিব বলেছেন, মুসলমান তো হচ্ছে একটা ব্যক্তির মতো, গোটা বিশ্বের तमाम মুসলমান একটা দেহের মতো। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মুসলমান
ইশতাকা কুল্লুহু, আল্লাহর হাবিব বলেন যদি একটা দেহের ভিতরে চক্ষুতে ব্যথা পায়, চোখের ভিতরে সে আঘাত পায়, গোটা শরীর তার আলোড়ন, তার হিল্লোল, তার অনুভূতি গোটা শরীরে পৌঁছে যায়। ঠিক কিনা জোরে বলেন? যদি তার মাথার মধ্যে আঘাত পায়, গোটা শরীরে তার আঘাত পায়, পায়ের আঙ্গুলে আঘাত পায়, দেহের যে অংশে সে আঘাত পায় না কেন তার চোখ বেয়ে বেদনার অশ্রু সবেগে নির্বাহ হয়ে যায়, সেখান থেকে পুরো অশ্রু সেখান থেকে বের হয়ে যায়। তার মানে হলো মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত আল্লাহর এই জমিনে যেখানেই কোনো মুসলমানদের উপরে নির্যাতন হয়, নিষ্পেষণ হয়, অত্যাচার হয়, অন্য মুসলমান তার হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয়, সে যদি আফসোস না করে, সে যদি ওই মুসলমানদের নির্যাতন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া না করে, ওই ব্যক্তি কখনো মুসলমান মুমিন পরিচয় দিতে পারবে না। আমরা সেজন্য দেখেছি সম্মানিত সুধী, যখনই মায়ানমারে আজ থেকে নয় প্রায় 600 বছর পূর্বে তারা এখানে আবাসন করে 600 বছর পর্যন্ত মায়ানমারে এই সমস্ত রোহিঙ্গা মুসলমানরা সেখানে বসবাস করা শুরু করেছেন, যাদের মূল আবাস ছিল আরবে। ঐতিহাসিকরা বলেছেন আরবের কোন একটি জাহাজ এই মিয়ানমারের পাশে কোন এক নদীতে যখন ডুবে গেল, তখন আরবের মানুষ, আরবি ভাষা ভাষী মানুষ, তারা তখন রহম রহম, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বলে তারা চিৎকার করা শুরু করেছিলেন। তৎকালীন সময়ের মানুষেরা এই আরব বণিকদেরকে জায়গা দিয়েছেন আরাকানে, বার্মাতে। ঠিক সেই সময় থেকে তাদের রহম রহম এই শব্দটিকে চয়েস করে তৎকালীন সময় তাদের নাম কেউ রাহামি বলেছেন। ওই রাহামি থেকে তাদের বার্মার সে ভাষাতে তারা রোহিঙ্গা শব্দ কনভার্ট করে দিয়েছে। তারা কোনো নতুন নিগোষ্ঠী নয়, বরং 600 বছরের ইতিহাস, বংশ পরম্পরায় তারা এখানে বসবাস করছেন, এখানে আবাদ করছেন। তাদের এই গুটি কয়েকজন মানুষকে দেখে আজকের এই বিশ্বে প্রায় 25 লক্ষ মানুষ তাদের আচরণ দেখে মুসলমান হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের এই কৃষ্টি কালচার, তাদের আচরণ, তাদের ভালোবাসা, তাদের মহত্ব, তাদের আখলাককে দেখে, চরিত্রকে দেখে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বৌদ্ধ তাদের ওই বাতিল ধর্মকে ত্যাগ করে মুসলমান হয়েছে। এ দৃশ্য এই জান্তা সরকারের পছন্দ হয় নাই। আজ পর্যন্ত এই 25 লক্ষ মানুষ এখনো আছে, তাদের সংখ্যা আরো বেশি ছিল। এখন পর্যন্ত প্রায় 20 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে এই মায়ানমার সরকার এবং তাদের সেনাবাহিনী নানাভাবে হত্যা করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যখন নতুন করে আবার সেই নির্যাতন কিছুদিন আগে শুরু হয়েছে, আমরা দেখেছি এই বাংলাতে সবার আগে সর্বপ্রথমে নিজের জায়গা থেকে আন্দোলন করে, সংগ্রাম করে রোহিঙ্গা মুসলমানদের নির্মম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে আঞ্জুমানে আল ইসলাম তালামিজে ইসলামিয়ার ব্যানারে। ঠিক কিনা জোরে বলেন? আমরা দেখেছি সেই আন্দোলন, সেই হুঙ্কার গোটা দেশময় আজ ছড়িয়ে গেছে। আমরা মুসলমানদেরকে সেই প্ল্যাটফর্মের জন্য তৈরি থাকতে হবে। যদি আজকে বলে জিহাদে নামেন, গুলি দেবে, জেলখানায় নিয়ে ভর্তি করে রেখে দেবে। কিন্তু একটি অপেক্ষা, যদি সেই অপেক্ষা একটি প্রেক্ষাপট তৈরি হয়, তাহলে সেই সমস্ত নির্যাতিত, নিষ্পেষিত, হতদরিদ্র মুসলমানদের জানমালকে রক্ষার জন্য বাংলার প্রত্যেকটি যুবক মুসলমানদেরকে প্রস্তুত থাকতেই হবে। ঠিক না জোরে বলেন? সেই সময় চুপ করে বসে থাকলে কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কি মনে করো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছে এমনিতেই জান্নাতে ঢুকে যাবে? যতক্ষণ আল্লাহ খবর না নেবেন কে আল্লাহর পথে জিহাদ করেছো, কে করো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতেও বলে দিয়েছেন, যারা নাকি সেই জামিনের নিষ্পেষিত, নির্যাতিত, হতদরিদ্র মুসলমান আছে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান,
সেই সমস্ত দুর্বল পুরুষ, দুর্বল নারী আর ছোট্ট ছোট্ট শিশুরা হাহাকার করবে, এই গোটা বিশ্ব জগতের ভিতরে কোন মুসলমান তাদেরকে সাহায্য করতে আসে? জোরে বলেন, আসে? মিয়ানমারের ব্যাপারে বান কি মুন তিনি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের বর্ডারকে উন্মুক্ত করতে, উন্মিলিত করতে। বন্ধুরা আমার, মুসলমানের জন্য এতটুকু করবে এই উপদেশ বান কি মুনকে শিখিয়ে দেওয়া লাগবে না মুসলমানদের, ঠিক কিনা জোরে বলে? বরং বান কি মুনকে এ বিষয়টিকে গ্যারান্টি দিতে হবে, যেই জমিনে মুসলমানরা বিশ্বাস করে বসবাস করছে যুগের পর যুগ, সেই তাদের মাতৃভূমিতে মুসলমানদেরকে পুনর্বাসন করতেই হবে। প্রেসার ক্রিয়েট করে মায়ানমার সরকারকে বাধ্য করতে হবে। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, সেজন্য আপনার আমার কর্তব্য কি? আমাদের হৃদয়ের দাবি, আমরা আল্লাহর কাছে কান পেতে চোখ পুরোপুরি আমরা আমাদের চোখের জল ফেলে অশ্রু ফেলে আল্লাহর কাছে দোয়া করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে মুসলমানদের এক ফোঁটা রক্ত না পড়ে, বলুন আমিন। বন্ধুরা আমার, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সময়, অত্যন্ত বরকতের সময় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার প্রয়াস আমরা পাবো। আল্লাহ পাক তৌফিক দিন, বলুন আমিন। বন্ধুরা আমার, আজকে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের একেবারে শুরু লগ্নে আমরা বসা। মাস সমূহের ভিতরে রমাদান খুব গুরুত্বপূর্ণ মাস। রমাদানের গুরুত্ব অপরিসীম। এই জন্য কেউ কেউ রমাদানকে বলেছেন সাইয়্যিদুশ শুহুর। রমাদান হচ্ছে সমস্ত মাসের সরদার, যেহেতু রমাদানে ইবাদত করলে বেশি বেশি সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোরআনে পাকের ভিতরে রমাদানের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস উত্তম, তার একটা বড় কারণ হলো রমাদান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমাদান মাসে এমন একটি রাত আছে, এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। এক রাতে যদি আপনি একবার আল্লাহ বলে ডাকেন, 1000 মাস আল্লাহ বলে ডাকলে যে সওয়াব পাবেন, রমাদানের সেই দিন ডাকলে, সেই রাত ডাকলে সেই সওয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বড় চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ওগো এই রমাদান মাসে তুমি যদি বলো নফল আমল করতে পারো, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা সাবঈ কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। রমাদান মাসে যদি কোনো মানুষ একটা নফল আমল করে, ওই ব্যক্তি কেমন যেন নফল আমল নয়, ওই ব্যক্তির আমল নামায় ফরজের সমান সওয়াব আল্লাহ লিখে দিয়ে দেবে। ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা। আল্লাহর হাবিব বলেছেন, যদি রমাদানে একটা ফরজ আমল করতে পারে উম্মত আমার, এক ফরজের বিনিময়ে আমার আল্লাহ তার আমল নামাতে 70টি ফরজের সওয়াব লিখে দিয়ে দেবে। স্বভাবতই রমাদান গুরুত্বপূর্ণ মাস, কিন্তু উলামায়ে কেরাম, অধিকাংশ আহলুত তাসাউফ, বড় মাপের মুহাদ্দিস মুফাসসির, তারা বলেছেন, শোনো, ফজিলত হচ্ছে আপেক্ষিক ব্যাপার। যদিও রমাদান সাইয়্যিদুশ শুহুর, কিন্তু সমস্ত মাসের ভিতরে সম্মান পাওয়ার দিক থেকে, ইজ্জতের দিক থেকে রবিউল আউয়ালের সমতুল কোন মাস নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাকের কাছে মাসের গণনার সংখ্যা হলো 12টা।
আল্লাহর হাবিব বলেন তন্মধ্যে 4টি মাস হলো হারাম মাস। মাসের গণনার সংখ্যা আল্লাহর কাছে কয়টা? 12টা। জোরে বলেন কয়টা? 12টা। আরবিতে মাস, আমরা বলি মাস, আরবিতে বলা হয় শাহরুন। শাহরুন মানে মাস। কোরআনের বিজ্ঞানীরা খুঁজে দেখেছেন গোটা কোরআন শরীফে শাহরুন শব্দ আল্লাহ পাক এক বছরে যেমন 12টা মাস হয়, শাহরুন বা মাস শব্দ কোরআন শরীফে খুঁজে পাওয়া গেছে 12 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাক কেমন কোরআন! এই কোরআনে পাকে সব কিছুর সমাধান দেওয়া আছে। একটা মাস যেমন 12টা, একটা বছর যেমন 12টা মাসে হয়ে যায়, একটা মাসের ভিতরে 30টা দিন খুঁজে পাওয়া যায়। ইয়াউমুন মানে দিন। বিজ্ঞানীরা খুঁজে দেখলো কোরআন শরীফের ভিতরে ইয়াউমুন শব্দের উল্লেখ রয়েছে 30 বার। যদি বলেন সুবহানাল্লাহ। সাআতুন মানে ঘন্টা। ঘন্টার আরবি সাআ। 24টা ঘন্টায় একটা দিন হয়। যদি বলেন কি হয়? দিন হয়। কোরআন শরীফকে ঘেটে তারা দেখলো সাআতুন বা ঘন্টার উল্লেখ কতবার আছে। পরিসংখ্যানবিদেরা বলল গো গোটা কোরআন শরীফ সার্চ করে দেখলাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘন্টা বা সাআতুন শব্দ উল্লেখ করে দিয়েছেন 24 বার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এটিকে মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তাজিম দিয়েছেন। কোরআন শরীফের তাজিম এটা অপেক্ষার, এটার সম্মান এবং এটাকে তাজিম করা এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের আবশ্যকীয় কর্তব্য। এর তাজিম, সম্মান, ভালোবাসা প্রত্যেকটি মুসলমানের ঈমানি দায়িত্ব। বন্ধুরা আমার, যেহেতু রমাদান মাস সওয়াবের দৃষ্টিকোণ থেকে, বরকতের, ফজিলতের, আমার রাসূল কিন্তু 4টি মাস যে হারাম বলেছেন, সম্মানের বলেছেন, তার মধ্যে রমাদানের উল্লেখ নাই। আল্লাহু আকবার বলেন। আমার কথা বলে একটু বুঝার চেষ্টা করেন। দেখেন, রমাদান হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, আর আমরা বললাম রবিউল আউয়াল মাস সবচেয়ে ইজ্জতের। প্রশ্ন কন্ট্রাডিক্টরি হয়ে যায়, ঠিক না? জোরে বলেন। এটা সাংঘর্ষিক হয়। কিন্তু তার চেয়েও কথা, কেউ যদি বলে রমাদান উত্তম, আল্লাহ পাক তো রমাদানে কোরআন নাযিল করেছেন সেজন্য বুঝলাম, কিন্তু রমাদানের চেয়েও আরো 4টা মাস বরকতের, যেগুলোকে আল্লাহ পাক নিজে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস বরকতের, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের ভিতরে কিন্তু রমাদানকে খুঁজে পাওয়া যাবে। জেরে বলেন না, যাবে না। এগুলো হলো আপেক্ষিক বিষয়, থিওরি অফ রিলেটিভিটি। কোন মানুষকে সালাম দিল, সালাম দেওয়া সুন্নাত, কিন্তু যখন সে কাউকে সালাম দিল, যার উপরে সালামটা গিয়ে পড়লো, ওই ব্যক্তির উপরে সালাম দেওয়ার জন্য ওয়াজিব হলো গেল, ওই ব্যক্তির জন্য সালামের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন। এখন বলেন, সুন্নতের গ্রেড বড় না ওয়াজিবের গ্রেড বড়? ওয়াজিবটা একটু বেশি বড়। কিন্তু মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা যার কাছে আপনি প্রশ্ন করবেন, হুজুর যে ব্যক্তি আগে সালাম দিল তার সওয়াব বেশি না জবাব দিল তার সওয়াব বেশি? তাম পৃথিবীর সমস্ত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি একমত হয়ে ফতোয়া দেবেন গো, যিনি প্রথমে সালাম দিলেন তার সওয়াবটা অনেক গুণ বেশি হয়ে যাবে। কিন্তু আপনি খেয়াল করেন, প্রথম যিনি সালাম দিলেন তিনি আমলটা করলেন, তার নাম সুন্নাত। তার নাম কি জোরে বলেন না ভাই? আর যিনি জবাব দিলেন তিনি আমল করলেন ওয়াজিব। গ্রেড কিন্তু ওয়াজিবের বেশি, কিন্তু সওয়াব কিন্তু পেয়ে গেলেন সুন্নাতওয়ালা বেশি। আল্লাহু আকবার বলেন। তাহলে এটি আপেক্ষিক বিষয়। যেহেতু তিনি ওয়াজিব যে আমলটা যিনি করলেন তাকে আমল করতে উদ্বুদ্ধ করেছেন, হি ইজ দ্য ইনকারসার, তিনি হচ্ছেন উদ্বোধক। তিনি সালামটা দিয়েই ওয়াজিব আমল করার প্রতি একজনকে উদ্বুদ্ধ করলেন। সেজন্য সুন্নত আমল করার পরেও ওই ব্যক্তির মর্যাদা বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রমাদান উত্তম, তার চেয়ে বেশি বললাম রবিউল আউয়াল মাস উত্তম। আপনি
প্রশ্ন করলেন, হুজুর এটা কেমন কথা? আমি বললাম, তুমি যে বললা রমাদান উত্তম, তার চেয়ে বড় কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন মিনহা আরবাতুন হুরুম, ওই রমাদানের চেয়েও আরো 4টা মাস বেশি বেশি গ্রেড সম্পন্ন আছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এগুলো প্রত্যেকটা আপেক্ষিক বিষয়। ওই 4টা মাস কেন উত্তম? ওই 4টা মাসে জিহাদ করা, কেতাল করা হারাম। ওই 4টা মাস যুদ্ধ বিগ্রহের দৃষ্টিকোণ থেকে হারাম। ওই 4 মাসে আরবের কোন মানুষের সাথে যুদ্ধ করতে পারবে না। রমাদান মাস উত্তম সওয়াব অর্জনের দৃষ্টিকোণ থেকে। রমাদান মাস সওয়াবের মৌসুম, যে যত বেশি সওয়াব অর্জন করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে রমাদান উত্তম। আর গোটা বিশ্ব মাখলুকাতের সমস্ত মুসলমান যারা আল্লাহর নবীকে ভালোবাসে, নবীর মহব্বত পালন করে, ইসলামের বিধান মানে, খাতমে নবুয়তে বিশ্বাস স্থাপন করে, তামাম মুসলমানের হৃদয়ের দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়ালের মতো উত্তম কোন মাস হতে পারে না। কিবলা আমরা বলি আমাদের পীর মুর্শিদ কেবলা সাহেব কেবলা বলি, ঠিক কিনা জোরে বলেন? কেউ কেউ বলেন যে কেবলা তো হচ্ছে কাবা শরীফ, আর কোন কেবলা নাই, উনি আবার কিসের কেবলা? নাউজুবিল্লাহ বলেন। এর দুটো কারণ থাকতে পারে। একটা হলো হয় তিনি জানেন না, অথবা জেনেও সত্য গোপন করছেন, ঠিক কিনা জোরে বলেন? তা আমরা তো একজন মুসলমানের ব্যাপারে জন্যে খারাপ ধারণা করতে পারি না। আমরা মনে করি তিনি জানেন না, ঠিক কিনা জোরে বলেন? জানেন না বিধায় এ ধরনের ফালতু কথাবার্তা বলেন। ফাতওয়ায়ে শামী নাম শুনছেন না আপনারা? এটাকে আমাদের পীর ও মুর্শিদ লিখেছেন, কথা বলেন না। বেহেশতি জওহর এর নামও তো শুনেছেন, আপনারা অনেকে পড়েছেন। এই কিতাব আমরা লিখি নাই, লিখেছেন যারা এই কথাগুলো নিয়ে আপত্তি করেন তাদের বড় ওস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। ফাতওয়ায়ে শামীতে 249 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে কেবলার 5টা অর্থ। আল্লাহু আকবার বলেন। কেবলার অর্থ কয়টা? 5টা। এগুলো আপেক্ষিক বিষয়। এই আপেক্ষিক বিষয় বুঝতে হবে আপনাকে বন্ধু, তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন। অনেকে বলেন কোরআন শরীফের খতম হয়, হাফেজ সাহেবদেরকে টাকা দেওয়া হয় 200, খতমে বুখারী হয় এক একজন আলেমকে দেওয়া হয় 2000, তাহলে তো কোরআন শরীফের অপমান হলো। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, এটা আপেক্ষিক বিষয়। এগুলো প্রত্যেকটা এক একটা ব্যক্তির সাথে সম্পৃক্ত বুঝতে হবে। ভাইরা আমার, তামাম পৃথিবীর বুকে সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমস্ত আলেমরা যেই ফাতওয়ার কিতাবকে শিরোতাজ মনে করেন ফাতওয়ায়ে শামী, রাদ্দুল মুহতারের 259 পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাষায় লেখা গো, কিবলা মানে হলো যার দিকে তুমি মুহতাজ হয়ে যাবে। কিবলা মানে হলো যার দিকে মুখাপেক্ষি